মায়ের ডাল আলোচনা, তাই না মা? মুটকি বলিনি, মুটকি কেন বলবো? ফোন পাল্লা দিয়ে পাচ্ছে, মায়ের ফোন পাল্লা দিয়ে পাচ্ছে, মানে বেজেই যাচ্ছে, মানে দুটো কখনো কখনো একসঙ্গে পাচ্ছে। আবার ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটা এখন সকাল 8:45 ঘরে। আজকে স্নান করতে করতে একটু তো লেট হয়েই গেল। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠে একটু দেরি, মানে উঠতে একটু দেরি হয়ে গেল, কারণ ঘুম থেকে তো উঠেছি আগে, উঠে একটু কটা জিনিস অর্ডার দেওয়া ছিল, সব ব্লিঙ্কিট করলাম। তারপরে হচ্ছে গিয়ে তারপর গেলাম স্নানে ঢুকে তো আর এক বিপত্তি, ফোনের পর ফোন বেজেই যাচ্ছে, মন দিয়ে তাদের কথা, ওই জন্য আরও দেরি হলো। তো যাই হোক, এখন না ধর মা হচ্ছে মেশিনে সমস্ত কিছু কাচতে টুচতে দিচ্ছে, গামছাটাও দিয়ে দিলাম, কেচে নেবে। আর এটা হচ্ছে মাদের গামছা, সেটাও কাচতে দেবো। দেখেছে এটা কুড়িয়ে এসেছে, কি সুন্দর কচি কচি পাতা। আর এই গাছটার সমস্ত লাল পাতা উঠে গিয়ে সব সবুজ পাতা হয়ে গেছে। এই গাছটাকে বলে ক্রিসমাস স্পেশাল ট্রি। তো এটা ক্রিসমাসের জন্য ওপরটা পুরো লাল হয়ে থাকে। তো যেহেতু এখন গরমকাল, তো এই সমস্ত লাল পাতাগুলো সবুজ হয়ে গেছে, নাহলে এগুলো পুরো লাল হয়ে থাকে। হয়তো শীতেলে এগুলো আবার লাল হয়ে যাবে। তাহলে আমি বাথরুমে স্নানে গেছি, ওরে বাপরে। আর মা গেছে হচ্ছে ওই অনলাইনের ডেলিভারিটা রিসিভ করতে, তার কারণ হচ্ছে নিচে গেটে তালা দেওয়া ছিল। আর আমার ফোন পাল্লা দিয়ে পাচ্ছে, মায়ের ফোন পাল্লা দিয়ে পাচ্ছে, মানে বেজেই যাচ্ছে, মানে দুটো কখনো কখনো একসঙ্গে পাচ্ছে। আবার আমারটা বন্ধ হচ্ছে, মায়েরটা পাচ্ছে, মায়েরটা বন্ধ হচ্ছে, আমারটা পাচ্ছে। স্বাভাবিক ঘাবড়ে গেছি যে কি হলো, এত ফোন পাচ্ছে কেন। আমি বাথরুম থেকে তাড়াতাড়ি করে কোনো রকমের বেরিয়েছি, বেরিয়ে তারপরে মা সঙ্গে সঙ্গে চলে এলো। একদিকে বাবা ফোন করছে, একদিকে মাসি ফোন করছে। এই করতে গিয়ে আমার আরও লেট হয়ে গেল স্নান করতে। তো আমি তো মানে ভাবছি কি হলো, এতবার ধরে কে ফোন করছে, এই করতে গিয়ে। যাই হোক, এবার যখন আমার স্নান হয়ে গেছে, পুজো কমপ্লিট, সব কিছু কমপ্লিট, এবার যাই গিয়ে অন্তত বসে ভিডিওটাকে আপলোড করি, না হলে সেটা করতে গিয়ে আরও লেট হয়ে যাবে। আমার রোববার তো জামাই ষষ্ঠী, তো তোমার তো আর জামাই নেই। তাহলে তুমি আমাকে ওই আমিনিয়া থেকে একটা প্ল্যাটার কিনে দাও 3000 টাকা। কিনে দেবে আমাকে প্ল্যাটারটা? 3000 টাকায় আমিনিয়ায় প্ল্যাটার, 3000 অনেক রকমের প্ল্যাটার দিয়েছে, আমি কালকেই ফেসবুকে দেখছিলাম। কিন্তু বিশ্বাস করো, মানে শুনতে লাগছে 3000 টাকা ঠিকই, বাট যা যা দিচ্ছে একেবারে ঠিক আছে। প্রচুর কিছু আইটেম আছে, প্রচুর কিছু, তার মানে আর 4 জনের জন্য বলছে, কিন্তু আমার মতন যে ধরনের যদি 4 জন পাবলিক থাকে, 4 জন পাবলিক খেতে পারবেই না ওটা, মোটামুটি 6 জন তো লাগবেই খেতে, যে পরিমাণে দিচ্ছে, হিউজ কোয়ান্টিটিতে। তো বেশ একখানা ভালো দিচ্ছে। কিন্তু ওই মা এখন ওখানে রান্না করছে। মা আজকে আবার কি রান্না করছো? আজকে তোমার খাওয়া নেই? তাই তো থাকে, আমার খাওয়া নেই মানে তোমার উপোস। তা আজকে তোমার মেনু কি? ঢেঁড়স আলু ভাজা, পটল। আমি একটু পটল সর্ষে খাবো তার সাথে। হ্যাঁ, আর তার সঙ্গে আমার ওখানে বেসন ভেজানো আছে, ওই যে গামলাটা, ওই গামলাটাতে আমার বেসন ভেজানো আছে, বেসনের ছিলা হবে। ওই জন্য এদিক ওদিক করছে। আমার ভিডিও আপলোড হয়ে গেছে আজকে। বসে পড়েছি, এই হচ্ছে ছিলা, অলরেডি হাফ খাওয়া আমার হয়েও গেছে। বাট যেটার জন্য আমি ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে এইটা, পটল সর্ষে। এটা যে কি ইয়াম্মি আর টেস্টি খেতে হয়, তোমরা যারা না খেয়েছো বুঝবে না। এইটা ভাত দিয়ে খেতে ডেফিনেটলি বেশি ভালো লাগে, শুধু মুখে আর কাহাতো কি, মানে কতটাই বা ভালো লাগতে পারে। ভাত দিয়ে এটা তুলনাই আলাদা হয়, বাট ঠিক আছে, আমি আজকে শুধুই খেয়ে নি, পরে খাবো। হোলি করা আমার কবে 10টা ছুঁই। বাবা তোমার দুখানা রেডি হয়ে গেল, আমি আজকে একটাই খেতে পারলাম। কথা বলতে শেষ করতে পারলাম না, মা আবার একখানে এনে দিল। যদি ওটা আমার পুরো নয়, ওটা হাফ মা আমার, হাফ মায়ের। হাফ না, 20% আমার, 80% মায়ের। এটা গোটাটাই আমার। এসো মা।
ঘড়ির কাঁটা এখন মোটামুটি 10:30 আমি রেডি হওয়ার জন্য উঠেছি, আর বাইরে পুরো আবার কালো করে মেঘ করে এসেছে। তার মধ্যে কাকু ফোন করে বলেছে কাকু আজকে যেতে পারবে না, কারণ কাকুর একটা কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি আজকে একটু রেডিও হয়ে নেবো। আর এই যে কাজ করেছি আমি, একটু সুন্দর কাজ, ফোনটা চার্জে দিয়েছি কিন্তু চার্জ হয়নি। বাহ, ভো ভো আওয়াজগুলো কি সুন্দর, সুইচ দেয়নি। সুইচ দিয়েছি, তাহলে হবে না কেন? পেছনেরটা এর মধ্যে ভালো করে ঢোকেনি, কখন বসিয়েছি এতক্ষণে পুরো হয়ে যেত। এখন গিয়ে দেখছি মাত্র 50% চার্জ আছে। আমি এখন আর কথা বেশি বলবো না, আমি তাড়াতাড়ি করে রেডি হই, আর বাকি যদি ভিডিও করার হয় মায়ের ফোনে করছি। 15 মিনিটও টাইম নেই, কী করে ফোনটা চার্জ হবে ভগবান জানে। এবারে বেরোয়, ফোনটা চার্জারটাও নিয়ে নিয়েছি, অফিসে গিয়ে চার্জ দিয়ে দেবো। তাও অনেকখানি হয়েছে, মোটামুটি 50-তে বসে আমি 82 কি 83 পর্যন্ত হয়েছে। এবার নিচে যাই, দেখি কোথায় রিক্সা টিক্সা পাই। কাকু তো যাবে না, রাত্রে তো যাবে বললো, এখন আসতে পারবে না, কি কাজে আটকে গেছে। বেরোই আমি, যত দেরি করব তত দেরি হয়ে যাবে। চলো, মাও যাচ্ছে নিচে, এবার আমি জলটা খাবো, খেয়ে বেরোবো। ঘড়ির কাঁটা এখন 56। কতক্ষণ লাগবে এবার দেখো না, রিক্সা পেতে রিক্সা পেতে পেতেই বয়স হয়ে যাবে। আমার যেদিন কপাল দেওয়া থাকলে বেরিয়েই পেয়েছে। দেখো, যেদিন প্রয়োজন, যেদিন দরকার সেদিন তো পাওয়া যায় না, আর যেদিন প্রয়োজন না সেদিন লম্বা হয়ে ঘুরবে। দেখা যাক আছে কি নেই। দেখো উল্টো দিকের রাস্তা কিন্তু পুরো ফাঁকা, আমি যেই নেমেছি তাই দেখো ফাঁকা রাস্তা, পুরো পুরো শুনশান। এই ধার থেকে ওই ধার কোনো কিচ্ছু নেই, দেখো এই ধার থেকে ওই ধার। আমি নামলেই আমার সঙ্গে এই সবগুলো ঘটে। ওটা রিক্সা ভর্তি আছে, পেছনে লোকের মাথা দেখতে পাচ্ছি আমি। না দাঁড়িয়ে থাকি, কতক্ষণে পাই। 5-10 মিনিট দাঁড়ানোর পর পেলাম। চল টাটা। ফাইনালি পেয়েছি, এটাই অনেক, নাহলে হাঁটতো। টাটা। থেকে আজকে এক নাগারে টানা টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। খানিকক্ষণের জন্য বৃষ্টিটা থেমেছে এখন একটুখানি, না আবার ঝিরঝির করে পড়ছে মনে হচ্ছে। এক নাগারে বৃষ্টি হয়ে গেছে। এই গেটটা আমি বেশি খুলি না, অল্প একটু খুলে আমি চেষ্টা করি ঢোকার, কারণ এত জল টল করে টাইট হয়ে যায়, জং করে যায় না, আমার খুব অদ্ভুত লাগে, খুলতে আমি পারি না। এক হাতে তো একেবারেই না। কি করি আজকে, আবার মায়ের সাথে বেশি করবো। যা বললো না তো, এটা কি হলো? আমি তো ইচ্ছে করে করে ধীরে ধীরে আসছি যে তুমি জিজ্ঞেস করবে, কিন্তু তো চুল তো সব হলো না। দেখো কোথায় ছোলা দেখা যাচ্ছে। এই যা ভুল দেখেছি, না না হয়েছে হয়েছে হয়েছে। চল ঢুকি। বাপরে, এসে গেলাম বাড়ি। বৃষ্টি 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 ওয়েদার, কি আরাম। ফ্রেশ হই, জামা কাপড় ছাড়ি, এসেই আমি বসে পড়েছি। এই যে বসলাম, এবার আমি কতক্ষণে উঠবো তার নেই কোনো ঠিক ঠিকানা, কারণ বক 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 করতে করতে ঘড়ির কাঁটা যে কখন অনেকটা রাত হয়ে যায় সেটা বুঝতেই পারি না। আর অন্যান্য মানে ও যখন অতিরিক্ত গরম ছিল তখন কি হতো, মানে গরমের ঠেলায় জামা কাপড় কতক্ষণে খুলবো এরকম হতো। এখন তো গরম নেই, বেশ সুন্দর। আজকে রাতেও চাদর টাদর নিতে হবে, ভালো ঠান্ডা বাইরের ওয়েদারটা, ভালো ঠান্ডা। হ্যাঁ শর্টস যেহেতু পরি ওই কারণে, আর রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা লাগে, ভোরের দিক তো লাগেই। তো আজকে রাতে ও হচ্ছে হালকা করে গায়ে চাদর নিয়ে ফ্যান চালিয়ে শুতে হবে। এই ওয়েদারটাই বেস্ট ওয়েদার, সব ওয়েদারের চেয়ে। হালকা একটু বৃষ্টি হবে, একটুখানি গরম থাকবে, সবই নেই। শীতকাল আমার ভালো লাগে না, বেশি ঠান্ডাও পোষায় না, বেশি গরমও পোষায় না, তো এই ওয়েদারটাই বেস্ট। আর দেখো ওখানে সব বাইক নিয়ে কি পেট্রোলের ইয়ে করছিল, আমার চুলগুলো যেমন পেট্রোল পেট্রোল গন্ধ হয়ে গেল আজকেই শ্যাম্পু করা। দেখো শুঁকো পেট্রোল পেট্রোল গন্ধ না, আজকেই আমার শ্যাম্পু। হ্যাঁ ওরা কি বাইক নিয়ে কি করছিল, ভট ভট করে বাইকের আওয়াজ হচ্ছিল। হতে পারে বাইকের ইয়ে বলছে। আমি বসেছিলাম, আমার গোটা চুলটা পুরো তোমার ধোঁয়া হয়ে গেছে। আজকেই শ্যাম্পু করলাম, আমার ভালো লাগে না চুল এরকম উঠকো কিছু গন্ধ করবে। জানি না আমার হাওয়াতে থাকাকালীন যদি শুকোয় মানে গন্ধটা যায় খোলা থাকতে থাকতে।
ফ্রেশ হওয়া কমপ্লিট। উফ, আবার সেই যে আমি বসেছিলাম, উঠলাম জানো তো কখন, তখন পাক্কা ঘড়ির কাঁটায় 9:45 বাজে, তখন উঠলাম। এখন ফ্রেশ হয়ে জলটা খেলাম, খেয়ে এবারেই শুলাম। ঘড়ির কাঁটা এখন 9:05 ঘরে। উফ, কি আরাম ভাই! এই আরামের সঙ্গে জগৎ সংসারে কোনো আরামের তুলনা হয় না। সারা দিন অফিস টফিস করার পর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিজের রিল্যাক্স, যেই জামাটা পরে, যেই জামা পরে সেই জামা পরে রিল্যাক্স করার পর, মানে সেই জামা পরে নিজের বিছানাতে নিজের বালিশে একবার পিঠটা দাও, ও মাই গড, সেটা যে রিল্যাক্সেশন, যেই আরাম, যেই শান্তি, সেটা দুনিয়া সংসারে কিছুতে পাওয়া যায় না। ওফ, কি আরাম লাগছে! কোমর পেট মনে হচ্ছে যেন একদম ফেটে যাচ্ছে। এই পেট বলছি, কোমর আর পিঠ ফেটে যাচ্ছে, কট 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 করছে, কন্টিনিউ বসে থাকা না। আর মা গেছে ডিনার আনতে, ডিনারটা নিয়ে আসুক, আর ডিনারটা তারপরে খাচ্ছি। মা নিয়ে চলে এসছে আমার 1 গামলা স্যুপ। এই গরম স্যুপটা দিলে আমি এখন খাবো কি করে? আরে গরম নেই, অল্প স্যুপ, একটু গরম তো খেতেই হয়। স্যুপ কি জলের মতো? ও ধোঁয়া ওঠা স্যুপ ভালো লাগে তাহলে না। স্যুপ দেখিস না, পাহাড়ি এলাকায় স্যুপ খায় কেমন, ধোঁয়া ওঠা। আমি তো একটু অদ্ভুত পাবলিক, জানোই তো। টিভিটা চালাও, আর আমি এখন খেতে বসেছি, মানে খাবো আর কি, স্যুপটা ঠান্ডা হোক, খাবো। আর এখন চলবে আমার আর মায়ের হচ্ছে ভাইটাল আলোচনা, তাই না মা? ভাইটাল আলোচনা চলবে না? বলো, মুখে বলো। হ্যাঁ, কি আলোচনা? আলোচনা ঠিক আছে, কোথা থেকে কোথায় চলে যাবো কথা। না, ভাইটাল আলোচনাটা কি হবে এখন? এখন সেটা কি বলো তো? Yes, কাল কি রান্না হচ্ছে সেটাই হচ্ছে এখন আমাদের হচ্ছে ভাইটাল আলোচনা। এটা হচ্ছে প্রতিদিন রাতে যখন আমরা ডিনার করতে বসি, মানে আমি ডিনার করতে বসি, প্রতিদিন আমাদের রুটিন হচ্ছে এটাই, কাল কি রান্না হবে। এটা বিশাল বড় ভাইটাল আলোচনা, মানে কি মাছ খাবো, কি খাবো না খাবো, তো সেই সব নিয়ে আলোচনা চলবে। অলরেডি শুরু হয়ে গেছে কি খাবো না খাবো। আজকে যে পটল সর্ষেটা আমি সকালে খেয়েছি, অসাধারণ খেতে হয়েছিল। ওটাই একটু রেখে দিতে বলেছিলাম, তো আমার জন্য দুটো দিয়ে ভাত দিয়ে খেতে পারি, তো এখানে পটল সর্ষে রাখা আছে। আর তার সঙ্গে কি বানাবে? কি মাছ বার করবো, তোকে তো বললাম কি মাছ আছে, তো বলছি আমি চিন্তা করবো। হ্যাঁ, চিন্তা করবো বসে বসে। কি মাছ খাবি? ঠিক আছে, দেখছি ভালো কিছু রেসিপি, ভাবি কি খাওয়া যায় না খাওয়া যায়। না 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 না, পাশে খাবো না, থাক, পাশে দুদিন পরে খাবো। পাবদা না, পাবদা দেখছি কি খাই, এখন এইটা খাই, খিদা পাচ্ছে। কি করেছো এটা? পুরোটা তো জলে ভিজিয়ে দিয়েছো। ঠিক আছে, আমার জায়গা তুই, তোমার জায়গা তো কি, আমিও তো শুই এখানটাতে। এ বাবা, গোটা বিছানাতে জল ফেলে এই দেখো এইখানটাকে পুরো ভিজিয়েছে জলের। হ্যাঁ, জলের বোতলের মুখ খুলে দিয়েছে, খুলে এনে বসে পড়েছে, দিয়ে এই জায়গাটা পুরো ভিজা, দেখেই বুঝতে পারছো এইটা আলাদা এইটা আলাদা, পুরো ভিজা। ভালো নিজে ফেলেছে যে এটা, এত বড় মিথ্যে বলো না। হ্যাঁ, এটা তুই ফেল, যেমন কালকে এই সকালে যেমন এমনই গুঁজেছে, গোঁজা ঠিক হয়নি, ফোনে চার্জ হয়নি, ওইটাই এটা তো, এইটাও যদি আমি করতাম এক্ষুনি তো বলতে, তাহলে ইলি মাম। তবে আজকে সকালবেলা আমি সত্যি ভুলে গেছিলাম চার্জ দিতে, ভুলিনি, চার্জও দিয়েছি, সুইচও দিয়েছি, কারণ পিনটার পেছনে ঢোকেনি ঠিক করে। মুটকি বলিনি তোমাকে, মুটকি কেন বলবো, ভূতকু বলেছি, ভূতকু। চলো আমি ব্রাশ করতে যাই, তুমি কি ফোন করবে? করো, আমি ব্রাশ করে আসি। আমি এখন মা মাসিকে ফোন করুক, আমি এদিকে ব্রাশটা করে ফেলি। আমার রাতের সবচেয়ে ইম্পর্টেন্ট রুটিন এটা, ব্রাশ করা আর নাইট স্কিন কেয়ার করা। এই দুটো হচ্ছে, মানে আমার যাই হয়ে যাক, আমি এগুলোকে কিছুতেই স্কিপ করি না। বাইরে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ, খুব গুড়ি গুড়ি। আমি ক্যামেরাটা উপরে ওঠাতে পারছি না, কারণ আলোর ফোকাস পেলে গোটাটা ঘেঁটে যাচ্ছে। আর ওই দিকে দেখো আমার রিক্সা কাকু রিক্সাটাকে স্ট্যান্ড করছে,
এখানেই রাখে রাতে রিক্সাটাকে। ওইখানে যদি দেখতে পাচ্ছ ওটা আমার রিক্সা কাকু স্ট্যান্ড করছে রিক্সাকে। আর এখনও ঝুড়ি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। রাত্রে ঘুমাতে যাওয়ার সময় যখন এই বৃষ্টি হয় সেটা তো মজাই আলাদা, দারুণ দারুণ ব্যাপার। আর রাত্রিবেলা আরও জোরে আরও ঝেঁপে আসুক, ভীষণ সুন্দর। এ বাবা এখানটা ভিজে গেছে না, এমনভাবে পায়ে ঠান্ডা লাগবে তাই জন্য। তো চলো তাহলে ভিডিওটাও আজ এইটুকুনি রাখছি। ঘড়ির কাটা 10:30টার ঘরে, রীতিমতন ঘুম পেয়ে গেছে। আর এরকম সুন্দর ওয়েদারে কারি বানা ঘুম পায় বলো, প্রত্যেকটা মানুষেরই ঘুম পাবে। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। তোমাদের সামনে দেখা হচ্ছে তাহলে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে জানোই কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এত ভালো সুন্দর ওয়েদার, এত ভালো সুন্দর নাইটে তোমার মানে রাত্রেবেলায় তোমাদের জন্য অনেক অনেক সুন্দরভাবে গুড নাইট। খুব ভালো করে তোমরা এনজয় করো, আরাম মানে মজা করো। আই থিঙ্ক সব জায়গাতেই হচ্ছে, কারণ খবরে তো তাই দেখাচ্ছে, মানে সারি জায়গাতেই তোমার বৃষ্টি হচ্ছে। তো হ্যাঁ, তোমরাও এনজয় করতে থাকো। যারা আমার মতন বৃষ্টি ভালোবাসো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোবাসো, তাদের সবারই আই থিঙ্ক ভালো লাগছে। তো চলো বাই বাই, আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই রাখছি। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই 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 বাই।